কে যেন গান গাইতে গাইতে কথা বলতে বলতে বাড়ির ভিতরে প্রবেশ করলো, তাই না? যাক, দেখে দেখি মা জননী কে এসেছেন। সারাদিনে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে অনেক পরিশ্রম করে উনি বাড়িতে এলেন। যাক, আমি যে ওর মায়ের দিদি, ওর মা থেকে কত বড় সম্পর্ক, ওর মাসি হই, কখন থেকে বাড়িতে বসে আছি, একটা ভালো মন্দ কোনো মান সম্মান আপ্যায়ন কিছুই নেই। তাহলে তুই কে এলো? কে গো? আমার মা মেয়ের নাম ধরে ডাকছো? আমাকে চিনতে পারোনি? না না, চিনতে পারছি না তো। আচ্ছা দিদি, তোমরা আমাকে চেনো? ও দিদি, এ কম লাগছে রে। রাধে রাধে, হরি বল হরি বল। মনিটার পড়া, মনিটার। হরি বল হরি বল, রাধে। আউটপুটটা ভালো পাচ্ছি কিন্তু মনিটরটা। আচ্ছা আচ্ছা, ব্যাস এটাই থাক, আর হাত দিও না। আচ্ছা, তুমি সেই কুটিলা তো? হ্যাঁ গো, হ্যাঁ, আমি সেই কুটিলা। আমি হলাম বৃন্দাবনের। কে গো? আমি কে? তোমরা পসরা কীর্তন শোনোনি? হ্যাঁ, আমি কে? আমার এই চরিত্রের নাম কি? আমার ভূমিকার নাম কি? কালিমা, মনসা, দুর্গা, লক্ষ্মী। আমি হলাম বৃন্দাবনের বুড়ি মাসি, বুড়ি মা। আচ্ছা, আমি তোমার সম্পর্কে মাসি হই। আচ্ছা, এবার বলো তো, তুমি তো সেই আমার বোন জটিলার মেয়ে কুটিলা। হ্যাঁ গো, আমি সেই। যাক, আমি তাহলে ভুল খবর শুনেছিলাম। শুনতেছি নাকি করোনায় কেটে গেছে। যাক, মোটামুটি এখন আছে তাহলে। আচ্ছা কুটিলা, বলো মাসি। আমি একটা কথা বলবো বলে ভাবছি। কি বলবে বলো? সেই কতদিন আগে তোমাদের বাড়িতে এসেছিলাম, হ্যাঁ গো, হ্যাঁ। তখন একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল, হ্যাঁ। আর আজকে এসে দেখি বিরাট বড় ঘর বাড়ি বানিয়েছো। বলি ক বছরের মধ্যে কোথায় পেলে এত টাকার, কতগুলো ঘর বাড়ি বানালে আমায় একটু খুলে খুলে বলবে? ও মাসি, হ্যাঁ। এই একটা কি ঘর? আমাদের চারটা ঘর রয়েছে। চারটা? হ্যাঁ। ও মা, বলে কি গো, আমরা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে একটা বাড়ি বানাতে কত ধার দেনা করে ফেলতে হয়, আর এরা সামান্য দধি দুগ্ধ বেচা কেনা করে একেবারে চারখানা বাড়ি বানিয়েছে। আজকে আমরা জানবো, শুনবো, দেখবো এই চারখানা ঘর বাড়ি কেমন, আর এই চারখানা ঘরের মধ্যে কুটিলার আসল ঘরখানা কেমন রয়েছে। কই এক এক করে বলতো শুনি। এই যে পিছনে দেখছো না, হ্যাঁ, আমাদের মায়ের মন্দির। বেশ, ওর সামনে রয়েছে। বেশ বেশ। আর ওটা আমাদের থাকার বাড়ি। বেশ, খুব সুন্দর। আর তারপরে রয়েছে, ও মানে মায়ের মন্দির, থাকার ঘর, খাওয়ার ঘর, শোয়ার ঘর, বসার ঘর, হ্যাঁ। অনেক ঘর বানিয়েছিস। কিন্তু কুটিলা, আমি কি বলি জানিস? কি বলছো বলো? এই থাকার ঘর, খাওয়ার ঘর, শোয়ার ঘর, বসার ঘর বাদে আমাদের আরো একখানা ঘর আছে। সেটা কি বলো তো? সেটা হলো এই মানব দেহ ঘর, তাই না? আমরা তো প্রত্যেক দিন ঝাড়ফুঁচ করে, চৌকো দিয়ে কত ধোয়া মোছা করে পরিষ্কার করে নিজেদের বসবাসের ঘরখানাকে পরিষ্কার করি, কিন্তু এই যে দেহ ঘরটা দিনে দিনে একটু একটু করে আবর্জনায় পরিপূর্ণ হচ্ছে, নোংরা ময়লা হচ্ছে। এই ময়লা যাবে কেমন করে? না, এই মনের ময়লা দূর করবার জন্য এই হরিবাসরে আসতে হয়, এই হরিনাম জল দ্বারা ধৌত করতে হয়। এই কৃষ্ণ প্রেম হরি নাম সুধার হস্তে মনের গ্লানি, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, কষ্ট, রাগ, হিংসা, অহংকার সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য আমরা দূর দূরান্ত থেকে হরিবাসরে ছুটে আসি, তাই না? বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তাহলে কুটিলা, বলো মাসি। কমাইনি, কমাস, আমি কমিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা বলি শোন, তাহলে এই যে ঘর বানিয়েছিস, এই ঘরে কতদিন থাকবি তুই? কি গো, আমরা যে এত অর্থ ব্যয় করে চারতলা, পাঁচতলা, ছতলা, সাততলা ঘর বাড়ি বানাই, এই ঘরের কি আমি মালিক? কি গো, একদিন ওই ঘর থেকে আমাকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে বের করে দেবে, তাই না? এমন কি অপরাধ করেছি, ঘর বাড়ি বানিয়ে আত্মীয় স্বজন আমাকে ওই গোবর জল ছড়া দিতে দিতে চিরতরে বিদায় জানাবে। তখন বলবে, তোমার এই সংসার রঙ্গমঞ্চে তোমার অভিনয় শেষ, এবার তুমি চির বিদায় নাও, তাই না? যেখানে আপনি আজকে ঠাকুমার অভিনয় করছেন, ওই জায়গাটা আপনাকে ছেড়ে দিতে হবে। ওখানে আজকে যে মা আছে, মা হবে ঠাকুমা, আর বৌমা হবে মা, তাই না? একটা একটা করে অভিনয়
শেষ হয়ে যাচ্ছে। যার যখন ভূমিকা শেষ হয়ে যায়, অভিনয় শেষ হয়ে যায়, তাকে মূল ঠিকানায় ফিরে যেতে হয়। অর্থাৎ আমরা যেখান থেকে এসেছি অভিনয় করবার জন্য, এই সংসার রূপ রঙ্গমঞ্চে দিন কয়েক অভিনয় করলাম, তারপরে যখন অভিনয়টা ফুরিয়ে যাবে আবার বিদায় নিতে হবে, তাই না? তাই কি বলি জানো, এই পৃথিবী পান্থশালা, কেহ আসে কেহ যায়, যায় হায় গো, কেহ আসে কেহ যায়। কান্না হাসি বন্যা মিলায় মৃত নীরবতা, হায় গো, কেহ আসে কেহ যায়। কত আশা নিয়ে আসি এই ভবে, কত আশা নিয়ে আসি এই ভবে, সবে কিছু রেখে চলে যেতে হবে। কত আশা নিয়ে আসি এই ভবে, সবে কিছু রেখে চলে যেতে হবে। দুদিনেরই খেলা হাসিয়া না যায়, হায় গো, কেহ আসে কেহ যায়, হায় গো, কেহ আসে কেহ যায়। আস্তে 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 আশায় মরে চাষা, তাই না? একজন চাষি যখন মনে অনেক আশা নিয়ে চাষবাস করে যে ভালো ফসল পাবো, কিন্তু কারো মনের আশা পূরণ হয়, আবার কারো মনের আশা পূর্ণ হয় না। তেমনি ভাবে আমরা যে মায়ার সংসার গড়ে চলেছি, এই সংসারে আমরা অনেক আশা নিয়ে বাস করি গো মা, তাই না? ছেলেটা বড় হবে, ছেলে মেয়েকে মানুষ করব, লেখাপড়া শেখাবো, চাকরি বাকরি করবে, কিছু জায়গা জমি কিনবো, ছেলের বৌমা হবে, দোতলা পাকার বাড়ি হবে, চারতলা ঘর বাড়ি হবে, কিছু সোনা দানা হবে, কিছু টাকা পয়সা হবে। প্রত্যেকটা মানুষের মনে আকাঙ্ক্ষা আছে, তাই না? অনেক আশা নিয়ে আমরা জীবন যাপন করি, তাই না? এগুলো শাস্ত্রের কথা নয়, এগুলো বাস্তব জীবনের কথা। প্রত্যেকটা মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবন যাপন করে, কিন্তু বলুন তো, মানুষের মনের কি সকল আশা পরিপূর্ণ হয়? কিছু আশা অপূর্ণ থেকে যায়, কিছু আশা বাকি থেকে যায়, এই সংসার ছেড়ে বিদায় নিতে হয়, তাই না? কেহ কাঁদে হারায় বুকের রত, কেউ করে হায় হায় মলিন বদন। কেহ কাঁদে হারায় বুকের রত, কেউ করে হায় হায় মলিন বদন। সুন্দর সৃষ্টি বিধির বিধান, সুন্দর সৃষ্টি বিধির বিধান, কালের স্রোতে যখন মারিবে টান, কেহ কারো পানে ফিরে না তাকায়, হায় গো, কেহ আসে কেহ যায়, হায় গো, কেহ আসে কেহ যায়।
এই পৃথিবী পান্থশালা কেহ আছে হায় গো কেহ আছে কেহ হায় গো কেহ আছে কেহ